মা শব্দটি যতটা ছোট, এর মাহাত্ম্য ততটাই বড়। এর সাথে কোনো কিছুর তুলনা হয় না। এ জগতে সন্তানের জন্য মায়ের চাইতে বড় আপন কিচ্ছু হয় না। একটা মা তার সন্তানের জন্য যা পারে, জগতের কেউই কিছু করতে পারে না তার মতো। মা তো মাই হয়, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার বয়স তখন 5 বছর, এখনও কমপ্লিট হয়নি। সামনেই আমার জন্মদিন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, অনেক আদরের। অনেক দুষ্টও ছিলাম বটে, তারপরও আমার মা কখনো আমাকে একটা ধমকও দিত না। বাবাও সেম, অনেক ভালোবাসতো বাবা মা আমাকে। আমার 5 বছরের জন্মদিন উপলক্ষে আমার বাবা বেশ আয়োজন করছিল। আমি আমার মায়ের কোলে বসে মাকে জিজ্ঞেস করলাম, মা, ও মা, তুমি আমাকে কি দিবা? আমার মা বলল, আমার জগতই তো তুমি, তুমি বলো কি চাও। আমি কতক্ষণ ভেবে মাকে উত্তর দিলাম, আমি শুধু আমার মাকেই চাই। মা খুশি হয়ে আমার দুগালে দুটো পাপ্পি দিয়ে বলল, আমার লক্ষ্মী সোনাটা, আমি তোমাকে এবছর সবার চেয়ে আলাদা, সবার চেয়ে প্রিয় একটা উপহার দিব, দেখে নিও। আমি খুব খুশি হলাম। আমিও মাকে দুটো পাপ্পি দিয়ে ছুটে খেলতে গেলাম। খেলতে খেলতেই হঠাৎ কেন যেন মাথাটা ঘুরে গেল। আমি আর কিছু বুঝতে না পেরে দাঁড়ানো অবস্থায় পড়ে গেলাম। শুধু শুনলাম মা আমার নাম ধরে চিৎকার করছে। তারপর আর কিছুই বুঝতে পারলাম না। আমার যখন চোখ খুলল, তখন দেখি আমি হাসপাতালে। মায়ের মুখটা অনেকটা ভার হয়ে আছে। আমি মাকে বললাম, কি হয়েছে মা? মা কিচ্ছু বলল না, চোখ পানিতে টলমল করছিল। আমি তখনও অনেকটা ছোট, ওইভাবে বোঝার মতো বয়স ছিল না আমার। মা আমাকে হাসি মুখে বলল, কিচ্ছু হয়নি আমার লক্ষ্মী বাবাটার। বাবা মা দুজনেই ডাক্তারের সাথে গেল আলাপ করতে। আমি কিছুই বুঝলাম না। তারপর ওই দিন রাত্রেই আমার একটা অপারেশন হলো। সাথে সাথে দেখি আমার মাও বেডে শোয়া। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, তোমার কি হয়েছে? মা বলল, আমার কিচ্ছু হয়নি সোনা, আমি একদম ঠিক আছি, তোমাকে সাথে নিয়ে বাড়ি যাব। আমরা দুজনেই বাড়িতে ফিরলাম। মাকে বেশ অসুস্থ দেখাচ্ছিল। মা আগের মতো আমার সাথে খেলতে পারছিল না। আমি মাকে বারবার জিজ্ঞেস করতাম, মা, কি হয়েছে তোমার? মা বলল, কিচ্ছু হয়নি বাবা। দেখতে দেখতে আমার জন্মদিন চলে আসলো। আমার জন্মদিনের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেলাম আগে। কখনো এরকম হয়নি যে আমি আমার মায়ের আগে উঠেছি, কিন্তু আজকে দেখলাম আমার মা এখনও শুয়ে আছে। আমি মাকে বারবার ডাকাডাকি করলাম, মা, ও মা, কি হয়েছে তোমার? মা চোখ খোলো।
পুরো বাড়ি জুড়ে হাঁক ডাক শুরু হয়ে গেল। আমার মা আর চোখ খুলল না। আমি আমার মায়ের হাতে বারবার নাড়াচাড়া করছিলাম, মা আমাকে তুমি খাইয়ে দেবে না? ওঠো না মা, কেন শুয়ে আছো? আমাকে নাস্তা দেবা না? আমার সাথে একটু খেলা করো মা, আজকে না আমার জন্মদিন, তুমি আমাকে পায়েস করে খাওয়াবা না মা? ও মা ওঠো। মা আর উঠল না। মাকে সবাই গোসল করালো, মায়ের নাকে কানে তুলো দিচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, মায়ের নাকে কেন তুলো দেওয়া? কি করছো তোমরা আমার মায়ের সাথে? কেন করছো এরকম? মা তুমি উঠো, ওদেরকে বকা দাও, কেন তোমার সাথে এরকম করছে? মা আর উঠল না। মায়ের দাফন শেষ হলো। একটা বড় অনুষ্ঠান করলো বাবা। কেন করলো আমি বুঝতে পারলাম না। তারপর বাবা আমাকে এখান থেকে নিয়ে ঢাকা চলে আসলো। শুরু হলো আমাদের নতুন জীবন, বাবা আর সন্তানের। বাবা অনেক কষ্ট করে আমাকে বড় বানিয়েছে। এখন আমি অনেক বড় হয়েছি। আমি যেদিন বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে বিসিএসের রেজাল্ট কার্ডটা নিয়ে আমার বাবার কাছে যাই, বাবা আমার হাতে ধরিয়ে দিল একটা চিঠি। চিঠিটা খুলে দেখি এটা আমার মায়ের চিঠি। মা আমাকে চিঠি লিখে দিয়ে গিয়েছিল। চিঠিটা খুলে পড়ে দেখি মা লিখেছে, বাবা তোমার জন্মদিনের উপহারটা কেমন লেগেছে? তুমি খুশি হয়েছ? অনেক অনেক দোয়া করি বাবা, তুমি সব সময় হাসি খুশি থাকবা। একদমই কিন্তু মন খারাপ করবা না। তুমি মন খারাপ করলে আমিও কষ্ট পাবো। কথাগুলোর মানে তখনও আমার কাছে একদম স্পষ্ট ছিল না। আমি আমার বাবার কাছে জিজ্ঞেস করেছি, কি হয়েছিল বাবা? মা কি বলতে চেয়েছিল? বাবা বলল, তোর 5 বছরের জন্মদিনের সময় যখন তুই অজ্ঞান হয়ে গিয়েছিলে, তখন ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার বলল তোর নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তোর মা কোনো কিছু চিন্তা না করেই তখনই তার 2টা কিডনি তোকে দিয়ে দেয়, আর তোর মা দুনিয়া থেকে বিদায় নেয়। আমি আর বাবা মিলে আজকে মায়ের কাছে এসেছি। মা এই দুনিয়াতে নেই ঠিকই, কিন্তু এক মুহূর্তের জন্যও কিন্তু আমি মাকে ভুলিনি। এখনও মাকে আমি অনেক ভালোবাসি। চিৎকার করে বলতে ইচ্ছে করে, আই লাভ ইউ মা। অনেক মিস করি মা তোমাকে। সত্যি মা আর সন্তানের সম্পর্ক জগতের শ্রেষ্ঠ সম্পর্ক, তাই না? আমার আপুরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝে নিয়েছে আমি কি কাজ করেছি। আজকে আর ভিডিও রিলেটেড কিছু বললাম না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার বয়সটা এখনও ঠিক হয়নি, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।